আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বাসায় যাওয়ার পথে এই রাস্তাটা আমার অনেক ভালো লাগছিল। আসলে প্রকৃতিটা দেখেন, পরিবেশটা বৃষ্টি ভেজা সব গাছপালা। তো একটা কবিতা মনে পড়ে গেল, সুদীপ্ত বিশ্বাসের গ্রাম নিয়ে লেখা ছোট্ট একটা সুন্দর কবিতা। গ্রাম গ্রাম মানে কি সবুজ শুধু, গ্রাম মানে কি মাঠ, গ্রাম মানে কি শুধুই মজা বিকিকিনির হাট, গ্রাম মানে কি কয়েকটি ঘর মাটির ভালোবাসা, গ্রাম মানে কি নিজের কাছে নিজের ফিরে আসা, গ্রাম মানে কি অঝোর শ্রাবণ নদী এলো বান, গ্রাম মানে তো সোনার ফসল উঠোন ভরা ধান, গ্রাম মানে কি উদাস বাউল, গ্রাম মানে কি কবি, গ্রাম মানে তো ভালোবাসা সুমিষ্টতার ছবি, গ্রাম মানে কি নিঝুম দুপুর শেয়াল ডাকা রাত, গ্রাম মানে তো সবার কাঁধে রাখা সবার হাত, গ্রাম মানে কি ছোট্ট পুকুর তাল সুপারির সারি, গ্রাম মানে তো বন্ধু তোমায় সবটা দিতে পারি। অসাধারণ একটা কবিতা না? অনেক সুন্দর লাগে আমার এই কবিতাটা। গাইস, আকাশটা দেখেন কত সুন্দর, মেঘলা আকাশ, গাঙের উপরে মেঘলা আকাশ, চারিদিকে সবুজ, অথই পানি, অনেক সুন্দর না দৃশ্যটা? আমার তো ভালো লাগে, এই জন্য বারবার আমি প্রকৃতিটা তুলে ধরার চেষ্টা করি। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার আসলে সবুজ অনেক ভালো লাগে। বর্ষাকালে প্রকৃতিটা অনেক ভালো লাগে, তাই না? বৃষ্টির পানিতে ভেজা গাছপালা দেখতে অনেক ভালো লাগে। মাটির রাস্তা হোক বা পিচের রাস্তা হোক, ভেজা রাস্তা অনেক ভালো লাগে দেখতে। বৃষ্টি পড়লে যেন গাছের পাতার রঙগুলো একটু বেশিই ভালো লাগে, আর এই মাঠ ঘাটগুলো বেশিই ভালো লাগে। তো আমি আমার গ্রামে চলে আসছি। তো ভ্যানে বসে যাওয়ার মজাই অন্যরকম, এভাবে খোলা রাস্তায়। আসলে আমরা গ্রামের মানুষ, তো আমরা এটা প্রায় ফিল করি। আমাদের গ্রামটা অনেক সুন্দর, আমার তো খুব ভালো লাগে আসলে নিজের গ্রাম, তাই হয়তো বা। তো আমি বাসায় চলে আসছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আমাদের বাড়ির অবস্থা দেখেন, বৃষ্টিতে কি অবস্থা। এই যে এটা আমাদের নাগামরিচের গাছ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।